ভয়ে কোথায় উঠে বসে আছে দেখো। কোন ধরা ছিড়ে দেবো জানিস তো? বিসমিল্লাহ বিসমিল্লাহ। খুলতে প্রথমে কি এসছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গিয়েছো আজকে আমাদের জন্য একটা গিফট এসেছে, তাও কি আমাদের সাবস্ক্রাইবার্স পাঠিয়েছে। এন্ড এই যে হচ্ছে সেই গিফট, এর মধ্যে কি আছে এখনো জানি না, আনবক্সিং করা হয়নি। তো আনবক্সিং করে তোমাদের দেখাবো এর মধ্যে কি আছে। কিন্তু তার আগে দেখি টুম্পা কি করছে, আর আহিলে তো পাত্তাই নেই, দেখি তারা কি করছে। কই গো টুম্পা শোনা, কি করছো? এই ঘরদোর পরিষ্কার করছি। রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তুমি কি জানো তোমার সাবস্ক্রাইবার্স একটা তোমার জন্য গিফট পাঠিয়েছে? তুমি বলছো তাই আমি শুনেছি, আজ পর্যন্ত জানি না যে ওর মধ্যে কি আছে। হ্যাঁ আছে, বাট কি আছে জানি না। ওটা কি পাঠিয়েছে, কার জন্য পাঠিয়েছে আমরা কিছুই জানি না, তাই না? হ্যাঁ, খুলতে হবে তারপরে বোঝা যাবে যে কি তো আছে। ওটা আনবক্সিং তুমি করবে না আমি করব? আমি করি। তুমি করবে না আহিল করবে? আহিল কোথায় গো? আমি মনে হয় নিচে আছে। আহিল নিচে আছে। অ্যান্ড এখানে দেখো আজকে একদম এলোমেলো করে রেখেছে মেশিনটা। আসলে টুম্পা একটা নতুন ড্রেস তৈরি করেছে ওর, তো ওই জন্য এই মেশিনটা বের করেছে। এই মেশিনটা এখানে থাকে না, মেশিনটা থাকে সেই উপরে। আহিল কি করছো? কি হচ্ছে নিচে? ক্যারাম বোর্ড খেলছো? আর এখানে আহিলকে দেখো বসে বসে ক্যারাম বোর্ড খেলছে, বন্ধুকে নিয়ে এসে বাড়িতে। এ আহিল তুই তো হেরে যাচ্ছিস, তোর তো অপোনেন্টের কাছে বেশি আছে। এ আহিল শোন না, একটা কথা বলি। তুই কি জানিস একটা পার্সেল এসছে, একটা সাবস্ক্রাইবার পার্সেল পাঠিয়েছে? জানিস না? ওর মধ্যে কি হতে পারে তুই দেখবি না? চ আনবক্সিং করবি তো? যাবি? চ চ তাড়াতাড়ি ওঠ, তুই আনবক্সিং করবি, ঠিক আছে? আবি মত খেলেগা। আহিল ওর বন্ধুর সঙ্গে হিন্দিতেই কথা বলে সব সময়। আসলে ওরা হিন্দি কথা বলে, তো আহিল ওদের সঙ্গে থেকে থেকে হিন্দি কথা অনেকটা শিখে নিয়েছে। এই যে পার্সেল, কিন্তু তার আগে একটা জিনিস, তুমি বলছিলে কি তুমি ভাঁড়ে টাকা জমিয়েছো, ভাঁড়টা ভাঙবে? এখন হ্যাঁ, ভাঁড়টা ভাঙার কারণটাও বলে দাও বন্ধুদেরকে। ভাড়ে টাকা জমাচ্ছিলাম, প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে বলো। হ্যাঁ, আর ওদিকে আমার বোনও সে জমাচ্ছিল, ও আমাকে ফোন করে বলছে আমার ভাড়ের টাকাগুলো না মানে কালো কালো হয়ে গেছে। তা আমার তো ভয় লাগছে, যেহেতু 5 টাকা 10 টাকার কয়েন সব বড় বড় মোটা মোটা, তা আমিও ভেঙে দেখবো যে কি হয়েছে। আর কত টাকা জমেছে সেটা আইডিয়া নেই কত টাকা। টাকাটা কিন্তু আমার হাতে দিয়ে দিও, এই বাঁ হাতে দিয়ে দিও টাকাটা। চলো বার করো, এখন দেখি কত টাকা আছে ওতে। প্রথম তো ভাঁড় ভাঙা হবে টুম্পার। অনেক দিন ধরে ভাঁড়েতে 5 টাকা 10 টাকা মানে যেমন যা পেতো ভাঁড়ে ঢোকাতো। তো ওটা কত জমেছে প্রথম তো দেখবো, তারপরে তোমাদের দেখাবো ওই পার্সেলের মধ্যে কি আছে। আর আহিল এখন এক্সাইটেড, কি ডান্স, এটা কি ডান্স বলা হয়? স্পিড আইসা স্পিড ডান্স। এটাই হয়েছে অনেক ভারী। ওরা তার আগে আমার কান্না পাচ্ছে, এত এত কষ্ট করে ভাঁড়টাকে জমালাম। আর শুনছি যে এর ভেতরে সেই কালো কালো মানে পয়সার গায়ে যেগুলো কালার এসে যায় না, কালো কালো হ্যাঁ। ওরকম হয়ে যাচ্ছে। এত ভারী। তো ওটা ভাঙাবে না? হ্যাঁ হ্যাঁ রেখে দিই। না না, ভেঙে দাও, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে টাকাগুলো। তো বন্ধুরা মা বেটা মিলে বসে গেছে এখানে ভাঁড় ভাঙার জন্য। দেখি কত টাকা আছে। কে ভাঙবে? বিসমিল্লাহ কে করবে? চলো ভাঙা তো দেখি। হাত কেড়ে নিচ্ছে। বাবা আস্তে, এইখানটা এইখানটা। বাবা আমাকে দে আমাকে দে আমাকে দে। তো বন্ধুরা এখানে মোটামুটি ভাঁড়কে বিসমিল্লাহ করে দিয়েছে। এবার দেখি কত টাকা আছে। তুমি এক কাজ করো, বলছিলাম না যে ছাতনা এসে যায়, দেখো কালো কালো হয়ে গেছে, মানে মাটির ভাড়ে তো ওই জন্য। কত 10 টাকার 5 টাকার কয়েন। আর এইগুলো যত যে 10 টাকা 5 টাকার কয়েন দেখছো, ম্যাক্সিমাম টাকা সবটাই কিন্তু আমার। ম্যাক্সিমাম এর মধ্যে যদি 100টা কয়েন থাকে, তার মধ্যে 80টা কয়েন আমার, 20টা ওর। মানে আমার পার্সে যে 10 টাকা 20 টাকার গুলো কয়েন থাকে সব টুম্পা বের করে নেয়, বের করে নিয়ে আর ওই ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এখন বলবে সব টাকা ওর। কার টাকা? ওর টাকা। যেহেতু কয়েনগুলো অনেকটা এই যে দেখতে পাচ্ছ, তো এখন আমরা এটাকে কাউন্ট করি। কাউন্ট করে তোমাদের বলছি যে কত টাকা টুম্পা জমাতে পেরেছে। তো অনেকক্ষণ টাকা কাউন্ট করার পর ফাইনালি আমরা বুঝতে পেরেছি কত হয়েছে।
মোটামুটি এই যে টাকা সব শাড়ি করে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটাতে কত করে আছে? সবে 100 করে। 100 টাকা করে আছে, তো কাউন্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 1000 1 2 3 4 5 6 7 8 9 10 2 2000 1 2 3 4 5 6 2600 টাকা। মাত্র? যখন টুম্পা টাকাগুলো সত্যি জমাচ্ছিল ভাড়াতে, আমি ওর থেকে একদিন জিজ্ঞাসা করলাম যে কত হয়েছে, কত হতে পারে, আমাকে বলছে হ্যাঁ 8-10 হাজার টাকা তো হয়ে যাবে। আমি বাবা, আমার পকেট মেরে মেরে ভালোই 8-10 হাজার টাকা করে নিয়েছে। তারপরে শেষে এই 2600, মাত্র 2600। পকেট মারি টাকা হলে যাওয়াই তাহলে অ্যাকসেপ্ট করলে তো পকেট মেরে মেরে এগুলো নিয়েছো? না, এই তো মুখ নিজের মুখেও অ্যাকসেপ্ট করলে। যখন নিয়েছি বলে নিয়েছি, আর যখন দিয়েছো তুমি আমাকে দিয়েছো। এখন ঘড়িতে বাজে প্রায় 1:15, আর টাকা কাউন্ট করে নিয়ে আইল চলে গেছিল গোসল করতে। এই যে গোসল করে এসছে, গোসল করে এসে কি করেছে জানো? এই যে এই দেখো, তোর মাকে দেখালে তোর মা তোকে খেলাবে। দেখ এটা কি করলি, হাত লেগে গেছে, হ্যাঁ? হাত লেগে গেছে। এখানে এই যে পড়ে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁচের বোতল টুম্পা ডিজাইন করে এই জায়গাটায় রেখেছিল, এইখানটায়। ওইটাকে ওখান থেকে আহিল ফেলে দিয়েছে, এখানে পড়তে সব ভেঙে চুরমার হয়ে গেছে। এই যে টুম্পা বিবি, তোমার ছেলে কি করেছে জানো? একবার রুমের মধ্যে ঢোকো, একবার রুমে তুমি আসো না, খাবারটা পরে বের করে একবার আসো তো, একবার রুমের মধ্যে ঢোকো। তোমার ছেলে একটা জিনিস করেছে দেখবে। বাবা, পা ঢুকে যায় রে। ভয়ে কোথায় উঠে বসে আছে দেখো। লেগে গেছে কিন্তু ঢুকেনি। কোন ধরে ছিঁড়ে দেবো জানিস তো? কি অবস্থা, এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত একদম পুরো কাঁচ করে ছড়িয়ে রয়েছে। তো এমন কি করছিস যে পড়ে গেছে? হাত লেগে গেছে। তুই নিচে নাম, ফোনটা ধরে ছেড়ে দিয়ে নিচে নাম। এবার তোল, আমি তুলে দাও তুলে দাও, ওর পায়ে ঢুকে, পায়ে ঢুকে যাবে, পায়ে ঢুকে। খাবার বের করছি। ওইদিকে যাবি না, পায়ে ঢুকে যাবে না হলে। তো বন্ধুরা এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চটা করে নিই, তারপরে এটাকে আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এখন ঘড়িতে বাজে দুপুর 3:10, আর এই এখন সব আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে কি কি আছে আজ? আজকে তো বেগুনের চোখা আছে, ঢেঁড়স চিংড়ি মাছের তরকারি, ডাল, আর এখানে আছে মাংস। আর এটা কি? এটা ডিম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যাবেলা রিভিউ করবো, বাট এখন কটা বাজে যেন ঘড়িতে দাঁড়াও দেখাচ্ছে রাত 11টা। তার কারণ হচ্ছে এই যে পুচকুর সোমবারে হচ্ছে কি আই, সোমবারে প্রজেক্ট জমা দিতে হবে। তোর প্রজেক্ট জমা দিতে হবে, আর ওর প্রজেক্ট করতে সাহায্য করছিল টুম্পা। কি প্রজেক্ট করেছে একটু দেখাও বন্ধুদের। এটা হচ্ছে সোর্স অফ ওয়াটার। আচ্ছা, এখানে করা হয়েছে একটা কুয়া, এখানে রেইন করা হয়েছে, মেঘ করে দিয়ে এখানে পাম্প করেছে। আর এটা কি? এটা ওয়াটারফল। ওয়াটার পার্ক, আচ্ছা ওয়াটারফল, আচ্ছা। আর এটা এটা পুরানো না? আচ্ছা চলো, এবারে যেটার জন্য অপেক্ষা করছিল তোমরা, এবার সেই জিনিসটা করব। এই যে পার্সেলটা এখানে নিয়ে চলে এসেছি, এবার এর মধ্যে কি আছে সত্যি আমরা জানি না। টুম্পা একটুখানি এই যে এখান থেকে কাট করেছে, বাট ভেতরে কি আছে এখন আমরা জানি না, তো এটা খুলে তোমাদের দেখাচ্ছি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খুলতে প্রথমে কি এসছে? খুলতে প্রথমে হেনা বাই জারিন একটা এসছে, অর্গানিক হেনা স্টোর। এখানে তার মানে মেহেন্দি আছে, মেহেন্দি মেহেন্দি। এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে না? ইনস্টাগ্রাম নাম্বার আছে, হেনা বাই জারিন আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর 100% অর্গানিক। তার মানে এতে আমার কোনো কাজের জিনিস নেই। তোমার কাজের জিনিস নেই, বাট আমার কাজের জিনিস আছে, মেহেন্দি আছে। প্রথমে খুলতেই কি আছে? খুলতেই এখানে আছে প্রপার অ্যাড্রেস দেয়া আছে, হেনা বাই জারিন, ফেসবুক আইডি, ইনস্টা আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, থ্যাংক ইউ অ্যাকসেপ্ট মাই পিআর। চলো তারপরে কি কি আছে? চলো এটা তো দেখে নিলাম, এবার দেখি ভেতরে কি আছে। এখানে আছে একটা স্টিক, যারা মেহেন্দি লাগাতে পারে না তাদের জন্য এটা খুব ভালো স্টিক। এখানে 3টে মেহেন্দির স্টিক দিয়েছে, এই দুটো মনে হয় হাতে লাগাবার, এটা মনে হয় নেলে লাগাবার যতটা সম্ভব। এখানে একটা দিয়েছে বাম, এখানে দিয়েছে একটা স্প্রে, আর এখানে একটা দিয়েছে ওই বাম টাইপের, মানে মেহেন্দি লাগাবার পরে হয়তো দিতে হয়। বাম নয়, ওটা অন্য কিছু, টুম্পা নাম বলতে পারছে না।
এতে তো সব ওই মানে 100% অর্গানিক লেখা আছে, এতে সেরকম কিছু লেখা নেই। আর এটা দিয়েছে মানে মাথার হেনা, এটা চুলের জন্য। তো সত্যি সাবস্ক্রাইবারের কাছ থেকে এরকম একটা গিফট পেয়ে খুব ভালো লাগছে। আর মেহেন্দি টুম্পার একটা খুব পছন্দের জিনিস। হেনা বাই জারিনকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের পাঠানোর জন্য, টুম্পাকে দেওয়ার জন্য। তো এটা এখন টুম্পা অ্যাপ্লাই করবে, তারপরে রিভিউ তো অবশ্যই দেবো। তো বন্ধুরা টানা 20-25 মিনিট মেহেন্দি করার পর এই যে টুম্পার ফাইনাল লুক এসেছে। কত রে গেলো কাজ? কাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। হাতটা দেখি, ওই দিকটা দেখি, একটা হাতেই করেছো? তো একটা থেকে করে দেবে। এটা কতক্ষণ রাখবে এখন? এটা আমার হাতে সময় আছে, আমি এইভাবে ঘুমিয়ে যাব, সকালে উঠে তোমাদের দেখাবো আমার কতটা কি লাল হয়েছে। The next day. যাই হোক, হেনা ভাই জারিনকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোডাক্ট পাঠানোর জন্য টুম্পার কাছে। আর সত্যি বলতে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। অনেক মেহেদি দেখেছি, অনেক রকম মেহেদি টুম্পা হাতে পড়েছে, বাট এই যে মেহেদির হাতের কালারটা, কোথায় গেল কালারটা? তবু কালারটা আমি খুব বলে সুন্দর দিয়েছিলাম, উঠেছে। তবু আমি বলেছিলাম যে ওভারনাইট রাখবো। আমি কি করেছিলাম না, রাতে? 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা রেখে হাত ধুয়ে নিয়েছে আমি রাত্রে, রাতে ওভারনাইট ঘুমাতে রাখেনি। পারছিলাম না, ওই জন্য আমি বলি না আমি ধুয়ে দিই। রাত্রে দেখি একবার ও উঠেছে, তখন আমি জেগেছিলাম, এডিট করছিলাম ভিডিও, তখন ও উঠে বলছে যে আমি যাচ্ছি হাতটা ধুয়ে নিতে। তাই বলে এই বললে সারা রাত রাখবে তো কি হলো? বলছে না আমি 2 ঘন্টায় থাক, আমি যাচ্ছি ধুয়ে নিতে। তো 2 ঘন্টার এটা রেজাল্ট সত্যি খুব ভালো হয়েছে। যারা যারা অর্ডার করতে যাও হেনা ভাই জারিন থেকে নিয়ে নিতে পারো। ফেসবুকের অবশ্যই। পেজ আছে ওনার, তারপর ইনস্টাগ্রাম আইডি আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখন আমরা বেরোবো আহিলের জন্য জামা কাপড় কিনতে, যেহেতু শীত পড়ে গেছে, শীতের কিছু কালেকশন আহিলের কিনতে যাব। তারপর আহিলের এই যে দেখতে পাচ্ছ চুলগুলো বড় বড় হয়ে গেছে, চুলটাও কাটতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, বাই বাই।